অফশোর কেবিনে থেকেও ভিডিও করতে বাধ্য হচ্ছি। যদিও সবসময় আমার ভিডিও করা হয় না এই আমার ওয়ার্ক সাইকেলের জন্য, কিন্তু নিউজগুলো তো ফলো করি। আজকে সুপ্রিম কোর্টে কি হলো? আমাদের যা আশঙ্কা ছিল ঠিক তাই হলো। সুপ্রিম কোর্টের সুমোটো কেসকে নিয়ে নেওয়া এবং তিনি যথাযথ যে টার্গেটে নিয়েছেন সেই রাস্তাতেই চলছেন। শুনে যা আমার মনে হলো আজকের টোটাল যা ৩ জাস্টিসের বেঞ্চের যা কথা, বিশেষ করে প্রধান বিচারপতি, তার যা মোটিভ দেখলাম, তাতে তিনি তিনি বোঝেনইনি যে এই কেসটার গুরুত্ব কী এবং কেন এই কেস নিয়ে এত আন্দোলন। তিনি কি করলেন? তার মেইন মোটো হচ্ছে এই আন্দোলনটাকে কিভাবে নরমালসিতে নিয়ে আসা যায়, যারা স্ট্রাইকে আছেন তাদেরকে কিভাবে ফিরিয়ে আনা যায় এবং একটা বিশেষ ব্যবস্থার কথা বলে টাস্ক ফোর্স করে মোটামুটি দেশের কথা এখানে বিহার, কেরালা, ইউপি বলে মোটামুটি এটাকে ডাইলিউট করা। কিন্তু আসল ম্যাটারটা কি আপনি শুনুন। আসল ম্যাটার হচ্ছে সমাজে ধর্ষণ হয়, মার্ডার হয়, সেটা কেউ ভালো জিনিস তা বলছে না, কিন্তু সোসাইটি তো থাকে। কিন্তু এরকম সরকার দেখেছেন যে সরকার প্রথম থেকে এই কেসটাকে চাপা দেওয়ার জন্য শুধুমাত্র বদনামকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার জন্য নয়, বিশেষ কিছু লোকানোর জন্য। তা না হলে কোনো সরকারকে দেখেছেন যে প্লেস অফ অকারেন্সকে রিনোভেশনের নামে ভেঙে দেওয়া? কোনো সরকারকে দেখেছেন যে ১ ঘন্টার মধ্যে পিএম করে দেওয়া? কোনো সরকারকে দেখেছেন যে আ এফআইআর লেখার আগে ক্রিমিনেশন করে দেওয়া? এখন এটা নিয়ে ৪ টে প্রশ্ন তুলে ১ দিন ২ দিনের মিডিয়াতে আলোচনা করে যে কিছু হবে না, সেটা উনি ভালোভাবে জানেন। যে আমি ৪ টে কোয়েশ্চেন করলাম, হ্যাঁ, খুব ভর্ৎসনা করেছেন। ভর্ৎসনা করে কি হবে? কোয়েশ্চেন করলেন কেন হয়নি তাকে ধরে তাকে কিভাবে ধরবে আর তাকে শাস্তি দেয়া কি হবে সেসব নিয়ে আলোচনা করেছেন? কোন টাইমে কে জেনেছে, কোন টাইমে জিডি লিখেছে? জিডির কথা তো কেউ শোনেইনি আজ পর্যন্ত। হঠাৎ করে আজকে জিডি 10:30 টায় নাকি জিডি লিখেছেন। সকাল 10:30 টায়। আমাদের যা অভিজ্ঞতা এই সরকার নিয়ে, তাতে মনে হয় সর্বৈব মিথ্যা। এবং রাত্রি 11:30টার সময় এফআইআর লেখা হচ্ছে কি না, আনন্যাচারাল ডেথ। তখন ক্রিমিনেশন হয়ে গেছে। পোস্টমর্টেমে পোস্টমর্টেমে বলা আছে যে কিভাবে কি হয়েছে, অথচ আনন্যাচারাল ডেথ। এবং তাতে সেই জিডির ইয়ে নাম্বার দেওয়া হচ্ছে যেটা কিনা তার আগে হয়নি। এই 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 মানে হয় কে নয় করা সরকার ভাবা যায় না, অভাবনীয়। কিন্তু যে কারণে তিনি কলকাতা হাইকোর্ট থেকে মামলাটাকে সুপ্রিম কোর্টে নিয়ে গেছেন, একেবারে সেই রাস্তাতেই এগোলো। আর সবথেকে বড় পয়েন্ট আমি একটা লক্ষ্য করলাম যে নির্যাতিতার জন্য যে উকিল দাঁড়িয়েছেন, নির্যাতিতার পক্ষে কেউ আজকে অ্যাটেন্ডই করলেন না। শুধু ভিডিও কলে হাত নাড়ছেন, হাত তুলছেন। একটা ওয়ার্ড বললেন না। আরে বাবা, আসল বিচার চাই। আপনি কি প্রত্যেক ডাক্তারের পেছনে একটা করে সিআরপিএফ লাগাবেন? না আর্মি নামাবেন?
আর তাতে তাতে তা সবাইকার ক্ষোভ মিটে যাবে? আচ্ছা ধরুন মাননীয় সিজিআই ওই কোর্টের মধ্যে 10 জন আতঙ্কবাদী আছে আপনি জানেন, টেররিস্ট আছে আপনি জানেন, তারপরে আপনি শুনানি করতে পারবেন? কে তা জানেন না, সেটার ব্যাপারে আপনি ধ্যান দিলেন না। আরে বাবা, আরজি করের ছেলেরা মনে করছে যারা করেছে, এই ঘটনা ঘটিয়েছে, তারা এখনো আরজি করেই আছে, তারা রাত্রিবেলা ডিউটি করবে তাদের সাথে। আর গোটা সোসাইটি নেমেছে কি তার জন্য? সরকারের অ্যাপ্রোচের জন্য। সরকার কেন একটা ধর্ষক বা খুনির হয়ে এভাবে মাঠে নামবে? তার তো বিচার হতে হবে। সরকারের বিচার চাই। সরকারকে বলতে হবে কেন তিনি করেছেন, কে করেছে, সবার সামনে নিয়ে আসুন। মানুষ এমনি এমনি নিজের হাতে আইন তুলে নেয় না। আজকে বাংলাদেশে যা হয়েছে আমি আজকে খুব ভালোভাবে বুঝতে পারছি যে কেন হয়েছে। আর একটা কথা খুব মনে পড়ছিল, আমাদের এক্স জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি একবার একটি কথা বলেছিলেন, সুপ্রিম কোর্ট প্রচণ্ড হতাশায়। এখন তো আমাদেরও তাই বলতে ইচ্ছা করছে, সুপ্রিম কোর্ট, চিফ জাস্টিস। আর আপনার নাম অনেকে চন্দ্রবোয়া বলে কেন ডাকে পশ্চিমবঙ্গে, সেটাও আজকে খুব ভালোভাবে বোঝা গেল। আপনি একটা মারাত্মক গোটা ডাক্তার সমাজের জন্য একটা বিশাল আহ, একটা আন্দোলন করার মতো একটা জায়গা নিয়ে চলে এসেছেন কি, টাস্ক ফোর্স গঠন করে দেবেন, সবাইকার আর কোনো সমস্যা হবে না, সবাই এবার ডিউটিতে ফিরে ফিরে যাও। জাস্টিস কি হবে, কোথায়? ওই মেয়েটাকে ডিউটির মধ্যে হসপিটালের মধ্যে মারা হলো সঙ্গে সঙ্গে, সেটাকে কিভাবে তার সে তার যা বিচার যাতে সে না পায়, তার জন্য যা যা করা উচিত সব কিছু করা হলো। কোথা থেকে? সরকার দ্বারা, প্রশাসন দ্বারা। তার উত্তর কে দেবে? আপনাকে অনুরোধ করছি সুপ্রিম কোর্ট থেকে কেসটা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনুন। আন্দোলনকারীদের বলবো আর কিচ্ছু চাইবেন না, সুপ্রিম কোর্ট থেকে কেসটা কলকাতা হাইকোর্টে ফিরিয়ে আনুন। কে ও? ওখান থেকে বসে উনি জেনারেলাইজ করছেন পুরো ঘটনাটাকে, এখানে হয়েছে ওখানে হয়েছে এখানে হয়েছে ওখানে হয়েছে, তো সব জায়গায় নিরাপত্তা দিতে হবে। কিসের নিরাপত্তা? আপনার ঘরের বাইরে 4টে সিআরপিএফ বসিয়ে দিয়ে ঘরের ভেতরে যদি ধর্ষক থাকে, আপনার ফ্যামিলি থাকবে তার সাথে? অদ্ভুত জাস্টিস সিস্টেম এখন। আর একজনকে একটুখানি আক্রমণ করতে দেখলাম, বললেন 30 বছর আমার অভিজ্ঞতায় আমি এই ধরনের প্রশাসনের অ্যাক্টিভিটি দেখিনি। আমি একটু জাস্ট সিকোয়েন্সটা বলি। 7টার সময় দেখা গেল, 6:30 থেকে 7টার মধ্যে দেখা গেল একটি মেয়ে অর্ধনগ্নভাবে, চারিদিকে রক্ত, চোখ, যৌনাঙ্গ, বিভিন্ন জায়গা থেকে রক্ত বেরোচ্ছে, সেখানে বডিটি মাটিতে পড়ে আছে। সেই দেখে আনকনসিয়াস, আনকনসিয়াস বডি বলে জিডি লেখা হয়েছে নাকি। পুলিশ এসে দেখে গেছেন, সবাই ডাক্তার, সেখানে আনকনসিয়াস একটা বডি পাওয়া গেছে বলে জিডি লেখা হয়েছে। ক্যান ইউ ইমাজিন? ক্যান ইউ ইমাজিন? আনকনসিয়াস বডি পাওয়া গেছে, তারপরে তার আলোচনা করে ভর্ৎসনা করে ছেড়ে দিচ্ছেন সরকারটাকে। আর তারপরে বাড়িতে খবর পাঠানো হলো মেয়ে অসুস্থ। সেকেন্ড কমিউনিকেশন, মেয়ে সুইসাইড করেছে। পেরেন্টস এলো,
পেরেন্টসকে বসিয়ে রাখা হলো 3 ঘন্টা, বডিকে দেখতে দেওয়া হলো না। বডি যখন বার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন জবরদস্তি চল 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 করে তাড়াতাড়ি করে নিয়ে যাওয়া হলো। পেরেন্টসরা জানেই না বডি কোথায় পৌঁছে গেছে, বডি তখন বাড়িতে। পোস্টমর্টেম করা হলো 6টা, অ্যাকর্ডিং টু কপিল সিব্বল, 6:30 থেকে 7:30 মধ্যে। 1 ঘন্টার মধ্যে পিএম কমপ্লিট। কাকে দিয়ে করানো হয়েছে সেই নিয়ে তো বহু প্রশ্ন। এখন তারপরে 3টে বডি পড়ে আছে ইয়েতে, শ্মশানে। তার মধ্যে এটাকে এটাকে আগে ছেড়ে দাও, ছেড়ে দেওয়া হলো, পুড়ে গেল, সবাই, পুলিশের কাজ শেষ, পুলিশ বাড়ি চলে এলো, মা বাবার সঙ্গে কোনো ইয়ে নেই। এটা সরকার? এটা আমাদের সোসাইটি? এই আমাদের বাংলা? তারপরে সুপ্রিম কোর্ট বিচার করছে কি? টাস্ক ফোর্স। কিসের টাস্ক ফোর্স? এখন একটাই একটাই উপায়, 27 তারিখ নবান্ন চলো, একটাই দাবি, একটাই দফা, একটাই দাবি, পদত্যাগ। এনার বিচার করতে হবে। এই ভদ্রমহিলার বিচার জরুরি। শুরু থেকে ট্র্যাক রেকর্ড দেখুন, যেখানে যে অপরাধ করেছে তার পেছনে উনি দাঁড়িয়েছেন, তাকে কিভাবে সেভ করা যায়। ন্যাশনাল ক্রাইম রেকর্ডে পশ্চিমবঙ্গ সব থেকে শান্ত রাজ্য, কিচ্ছু হয় না। আপনি যদি রিপোর্টই না লেখেন কোথা থেকে হবে? এটাও তো ক্রাইম রেকর্ডে থাকতো না, এটাও তো ক্রাইম রেকর্ডে থাকতো না, সুইসাইড বলে চালিয়ে দিতেন। একটা জিডি লেখা হয়েছিল, একটা জিডি, আরে কি, ডাক্তার একটা সুইসাইড করেছে। এও হয়তো মানুষ ভুলে যাবে। যথারীতি যাতে ভুলে যায় তার ব্যবস্থা আমাদের চন্দ্রবোড়া করছে না। এখন আমাদেরকে ভাবতে হবে আমরা কি করব। আসুন, চলুন, হিন্দু মুসলিম সবাই মিলে এই বোনটাকে একটা জাস্টিস দিই। 27 তারিখ চলুন, মোটামুটি 1 কোটি লোক করতে হবে এবং ওনাকে গদি গদি থেকে টেনে নামাতে হবে। উনি উনি ওনার যোগ্যতা নিয়ে আমি কথাই বলতে চাই না, কারণ উনি কোনো ইয়েতেই পড়েন না। উনি যে ক্যাটাগরি থেকে এসছেন এবং যে সব ক্ষেত্রে উনি তার পরিচয় দেন, এত পরিচয় পাওয়ার পরেও চুপ করে বসে থাকার কোনো মানে হয় না। ওনার যেখানে থাকার কথা ওনাকে সেখানে ফিরিয়ে দিন। উনি যে কাজের জন্য যোগ্য ওনাকে সেই কাজ করতে দিন। মুখ্যমন্ত্রীর চেয়ারে বসার ওনার অধিকার নেই। নমস্কার।